যুগল ভেঙে দিলে দেখতে পাবো না, হ্যাঁ দেখতে পাবো না। কিন্তু আমাদের রাধারানীর ভালোবাসার কাছে আমাদের এই জগতে ভালোবাসা আছে কেন? আছে। চণ্ডীদাস রজকিনী তাদের এত ভালোবাসা ছিল, এক মরণে দুইজনা মরেছিল। আর একজন এত ভালোবাসা করেছিল যে একদিন যদি কেউ কাউকে না দেখতে পেত স্থির থাকতে পারত না। কারা তারা? একজনার নাম হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর, আর একজনার নাম হচ্ছে পতিতালয়ের মেয়ে চিন্তামণি। এদের দুজনার যে ভালোবাসা, একদিন কেউ কাউকে দেখতে না পেলে স্থির থাকতে পারত না। প্রতিদিন বিল্লমঙ্গল ঠাকুর ওই চিন্তামণির বাড়িতে যেত, এত ভালোবাসত। কিন্তু হঠাৎ বিল্লমঙ্গল ঠাকুরের পিতা বিয়োগ হয়ে গেল। বিল্লমঙ্গল ঠাকুর আর ওই চিন্তার বাড়িতে যেতে পারে না। শ্রাদ্ধ কার্য শেষ, রাত্রি যখন 2টো বাজে, তখন বিল্লমঙ্গল ঠাকুরের মনে পড়ে গেল আহারে কতদিন আমি চিন্তার বাড়িতে যাই না। এই চিন্তার কথা চিন্তা করতে করতে ঘর থেকে বেরিয়ে পড়ল। চিন্তা চিন্তাও চিন্তাও, কিন্তু চিন্তার বাড়িতে যেতে হলে ছোট্ট একটা নদী পার হয়ে যেতে হয়। সেই নদীটার নাম হচ্ছে কৃষ্ণা পেন্না নদী। ওপারে পার হলে তার চিন্তামণি, আর এপারে হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুর। আচ্ছা, রাত্রি 2টো বাজে ওই নদীর কূলে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। এত রাতে এই নদী পার হবো কি করে, খেয়ে পাবো কোথায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। এমন তো সময় দেখে বিল্লমঙ্গল ঠাকুর ওই নদী দিয়ে একটা ভেলা ভেসে আসছে। কিন্তু ওটা যে ভেলা নয়, ভেলা নয়, ওটা যে একটা মরদেহ। ওটা মরদেহ ভাসতে ভাসতে আসছে। বিল্লমঙ্গল মনে মনে চিন্তা করছে, চিন্তায় আমায় কত ভালোবাসি, আমি আজ চিন্তার বাড়ি যাবো বলে চিন্তা আমার জন্য নদীতে একটা ভেলা ভাসিয়েছে। আমি ওই ভেলা চড়ে পার হয়ে যাবো। একটা ছোট্ট জ্ঞানে হারিয়ে ফেলেছি। ওটা যে ভেলা নাই, ভেলা নাই, ভেলা ভেবে ওই বড় দেহটা যে ঝাঁপড়ে ধরলো, ওই নদীটা পার হয়ে গেল। এবার আবার ফিরতে হবে না, কুলে রেখে ছুটছি। চিন্তা 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 চিন্তা, কিন্তু চিন্তার কাছে যেতে হলে, বাড়িতে যেতে হলে কি করে যাবে? চতুর্দিকেই ঘুরছে, যাবার কোনো পথ খুঁজে পাচ্ছে না। কিন্তু দক্ষিণ দ্বারে যখন গিয়েছি, এখন দেখি প্রাচীরের উপরে একটা রশি ঝুলে আছে।
বিল্লমঙ্গল ঠাকুর বলছে, বাহ, চিন্তা আমায় কত ভালোবাসি, আমি আসবো বলে আমার জন্য একটা রশি ঝুলিয়ে রেখেছে, তাহলে ওই রশিতে ধরে আমি পার হয়ে যাবো। কিন্তু রশি নাই, রশি নাই, ওটা হচ্ছে একটা বিষধর সর্প। যেই না রশি ভেবে ঝাঁপটি ধরলো, ভিতরে তাকে ঠেলে দিল। যেই না ভিতরে প্রবেশ করেছে, চিন্তা 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 কোথায়, এই শব্দটা চিন্তার কর্ণে পৌঁছে। চিন্তা মনে মনে চিন্তা করছে, এত রাতে কে এলো, মনে হচ্ছে যে ঠাকুরের কণ্ঠস্বর। আগেকার দিনে তো এই আলোর ব্যবস্থা ছিল না, লণ্ঠন লণ্ঠন এগুলোই আমরা দেখেছি। তার চিন্তা কি করলো, একটা লণ্ঠন জ্বালিয়েছে, দেখবে বলে লণ্ঠন জ্বালিয়ে ওই দরজার সম্মুখে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে বিল্লমঙ্গল ঠাকুর। ঠাকুর তুমি এত রাতে, ও তোমার কানে দুর্গন্ধ। ঠাকুর তুমি এত রাতে এলে কি করি? বলছি, কেন চিন্তা, তুমি আমায় কত ভালোবাসো, আমি আজ বলে তুমি আমার জন্য নদীতে একটা ভেলা ভাসিয়েছো, আমি ওই ভেলা চড়ে পার হয়ে এসেছি। কি ঠাকুর, তাহলে তুমি ওই প্রাচীন পার হলে কি করে? কেন, তুমি তো একটা রশি ঝুলিয়ে রেখেছো, ওই রশি ধরে পার এসেছি। রশি ঝুলিয়ে রেখেছি, চল আমি দেখবো, আমি দেখবো বিল্লমঙ্গল ঠাকুর আগে আগে যাচ্ছে, আর চিন্তামণি ওই লণ্ঠনটি নিয়ে যাচ্ছে। সেই দক্ষিণ দ্বার দিয়ে এসেছিল, ওই দক্ষিণ দ্বারে দাঁড়িয়ে বসে যাচ্ছ, চিন্তা তুমি আমায় কত ভালোবাসো, আমি আজ আনন্দ বলে আমার জন্য রশি ঝুলিয়ে রেখেছো, ওই রশি ধরে পার হয়ে এসেছি। তাই ঠাকুর তোমার এতটুকু জ্ঞান নেই, ওটা যে রশি নয়, রশি নয়, ওটা হচ্ছে একটা বিষধর সর্প। তাই ঠাকুর, তাহলে তুমি ওই নদী পার হলে কি করে? চলো আমি দেখব কি করে পার হয়ে গেলে, দেখবে, চলো চলো। বিল্লমঙ্গল ঠাকুর আগে আগে যাচ্ছে, আর চিন্তামণি ওই লণ্ঠনটি নিয়ে পিছনে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে বিল্লমঙ্গল ঠাকুর দেখাচ্ছে, চিন্তা ওই দেখো, যে দেখো, তুমি আমায় কত ভালোবাসো, আমি আসবো বলি ওই যে ওই ভেলাটা তুমি ভাসিয়েছিলে এই নদীতে, আমি ওই ভেলা চড়ে পার হয়ে এসেছি। ঠাকুর সব জ্ঞানে কি তোমার হারিয়ে গেছে? ওটা যে ভেলা নয়, ভেলা নয়, ওটা একটা মরদেহ, মরদেহ। একদিন এই দেহটা অমনি ভাবে পচে গেলে নষ্ট হবে। ঠাকুর তুমি এই পচা গলা দেহকে এত ভালোবাসো, এই ভালোবাসাটা যদি আমার গোবিন্দকে বাসতে, তাহলে আমার গোবিন্দ তোমায় কৃপা করবে। চলে যাও এখান থেকে, চলে যাও, যাও বলছি। এক মুহূর্ত যেন আমি তোমার বদন দেখতে না পাই। বিল্লমঙ্গল ঠাকুর আর ঘরে ফিরে গেল না।
বৃন্দাবনের পথে ধাবিত হল। কিন্তু পূর্বের স্বভাব সারতে পারেনি। ওই নদী থেকে একজন কৃষ্ণ ভক্ত রজক তার স্ত্রী কৃষ্ণ ভক্তিমতী কলসি নিয়ে জল ভরে ঘরে যাচ্ছে। বিল্বমঙ্গল ঠাকুর ওই রজক স্ত্রীর পিছু ধাবিত হল, কারণ পূর্বের স্বভাব ছাড়তে পারেনি। যেই না তাদের গৃহে প্রবেশ করেছে, কৃষ্ণ ভক্ত রজক স্ত্রী কৃষ্ণ ভক্ত রজককে বলছে, স্বামী তুমি একবার দেখে এসো, আমাদের ডানে একজন অতিথি এসেছে। অতিথি রূপে হল নারায়ণ। তা অতিথিকে সেবা দিলে নারায়ণ সেবা দেওয়া হয়। তুমি যাও, ওনাকে আতিথ্য করে আমাদের গৃহে আনো, আজকে অতিথি সেবা দাও। কৃষ্ণ ভক্ত রজক করজয়ে গিয়ে বলছে, হে অতিথি, হে বৈষ্ণব, আপনি আসুন, আজ আমার গৃহে আতিথ্য রক্ষা করুন। ঠাকুর কি বললো জানো? তোমার গৃহে আতিথ্য রক্ষা করতে পারি, কিন্তু আমার কাছে 3 শক্তি অঙ্গীকার করতে হবে। কৃষ্ণ ভক্ত রজক মনে মনে চিন্তা করছে, কি জানে গোবিন্দ কি আমাদেরকে পরীক্ষা করছে, আমাদের পরীক্ষা করছে। হে অতিথি, কি অঙ্গীকার করতে হবে আপনার কাছে? বলছে, আপনার স্ত্রীকে নিশিতে আমার কাছে দিতে হবে। কৃষ্ণ ভক্ত রজক স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রী বলছে, স্বামী অতিথি আপ্যায়ন করতে পারলে না, অতিথি যদি আমাদের প্রিয় হতে অভক্ত হয়ে চলে যায়, আমাদের সারা জীবনের অর্জিত ওই অতিথির সঙ্গে চলে যাবে। তুমি যাও, তাকে বলো আতিথ্য রক্ষা করতে। বলছে, জানো ওই অতিথি আমাদের গৃহে আতিথ্য রক্ষা করতে পারে। কি বলেছে জানো? কি বলছে, নিশিতে তোমাকে তার কাছে দিতে হবে। তাহলে দিতে পারবে? বলছে না। কেন? স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী দুজনের কিন্তু এক আত্মা হয়ে যায়। বলছে, তোমার অনুমতি ছাড়া কি করে দেবে? কি করে দেবে? তা বলছে, দেখো যেদিন হতে আমার মাতা পিতা তোমার হাতে তুলে দিয়েছে, সেই দিন হতে এই দেহটা তোমার হয়েছে। এই দেহ তো তোমার। মাতা পিতা যখন তোমার হাতে তুলে দিয়েছিল, বন্ধনে রেখেছে, সেদিন অগ্নি সাক্ষী ছিল, ব্রাহ্মণ সাক্ষী ছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই ছিল। সেই দিন হতে এই দেহটা তোমার হয়েছিল। তোমারই তো দেহ, কেন দিতে পারো? যাও। তবে শোনো, তোমাকে যখন নিশিতে তার কাছে দিতে হবে, তবে তুমি শয্যা সাজিয়ে শয্যা পরে বসে থাকো, আমি অতিথিকে আপ্যায়ন করে নিয়ে আসি। এবার দাঁড়িয়ে গিয়ে করজোড়ে বলছে, হে বৈষ্ণব, এবার আমার গৃহে আসো, আমাদের গৃহে আতিথ্য রক্ষা করো। ধীরে ধীরে এলো মা, কিন্তু যখনই
গৃহ প্রবেশ করবে। বিল্লমঙ্গল ঠাকুর একটা পা ভিতরে রেখেছি আর একটা পা বাইরে, দুটি নয়নে মেলে দুটি হাত বাড়িয়ে বলছি, ও মা, তোমার খোপায় দেখো কাটা আছে, ওই খোপা থেকে আমায় দুটো কাটা দেবে মা? মা দাও না দুটো কাটা। রজ শ্রী কৃষ্ণ ভক্তি নয়ন জলে ভেসে ভেসে খোপার ভেতর থেকে দুটি কাটা ওই বিল্লমঙ্গল ঠাকুরের হাতে তুলে দিয়েছে, তাকে তো বৈষ্ণব রূপে দর্শন করছে। দুটো কাটা তো হাতে রেখে বলছি, দেখতে পাবো না, সেই নয়ন আমি আর রাখবো না। ওই যে হাতে দুটো কাটা ছিল, দুটো কাটা দু নয়নে ঢুকিয়ে দিয়ে এবার দু নয়ন অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে গেল। নয়ন জলে ভাসতে ভাসতে কাঁদিতে কাঁদিতে যাচ্ছি, কোথায় হলো যে প্রাণীর গোপাল, আমার কাছে আধুরি
রাতে তুমি কথা দিলে না, কোথায় গেলে পাবো তোমার তাও তো জানি না। আমি কতই জানি কতই কাঁদে দেখা দিলে না। কোথায় গেলি তোমায় পাবো আমি তাও তো জানি না। বুঝি দেখো যে নয়নে তোমাকে আমি দেখতে পাবো না সেই নয়নকে তো আমি রাখি। আমি জনমের মতো অন্ধ করে দিয়েছি। এবার এবার তুমি আমায় হাত রেখো। হরি করে করে দয়াল হরি তুমি হাত ধরি করে দিও তুমি আমার হাত রেখো। যেদিন তোমার হাতে গিয়ে আমি দাঁড়াইব যেদিন হাত ধরিব কোলে দিও যেদিন পর্বততে পর্বততে আমি দাঁড়াইব, সেদিন হাত